আসসালামু আলাইকুম। প্রথমে বলবো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন পরবর্তী আপডেট এবং পরীক্ষার সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল এবং প্রথম এবং সেকেন্ড মেরিট লিস্ট প্লাস তোমরা যারা কোটা মেরিট লিস্টে চান্স পাওনি তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদনে 3টি আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে এখান থেকে সব কিছু ইজিলি বুঝতে পারবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা হবে সেই সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এই যে অনার্স প্রথম রিলিজ স্লিপ, ঠিক আছে, এই অনার্স প্রথম রিলিজ স্লিপে তোমাদের মোট 5টা কলেজে আবেদন করতে হবে। অনেকেই বলেছে যে তোমাদের কয়টা কলেজে আবেদন করতে হবে, তোমাদের মোট 5টা কলেজে আবেদন করতে হবে। এবং আরেকটি প্রশ্ন করেছো, তা হলো যে তুমি যে পূর্বের কলেজে আবেদন করেছিলে ওই কলেজটি তুমি আবার প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, তুমি চাইলে সেই কলেজটি সাহায্য আরও 4টা কলেজ যুক্ত করে তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ পূর্বে যে আবেদন করেছিলে সেই কলেজটিতেও তুমি আবারও অনার্স প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তোমাকে মোট 5টা কলেজে আবেদন করতে হবে। তো এখন শেয়ার করবো তোমাদের এই যে অনার্স প্রথম রিলিজ স্লিপ, এই অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে। তোমাদের আবেদন কার্যক্রম মূলত তোমরা এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইটা হলো তোমাদের কোটা মেরিট লিস্টের টাইমলাইন, অর্থাৎ যারা বিশেষ কোটায় যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তাদের একটা ভর্তি কার্যক্রমের টাইমলাইন দেওয়া হয়েছে, সময়সূচি। এইটা একটু ফলো করলে তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে। তোমরা যারা কোটা মেরিট লিস্টে চান্স পেয়েছো তাদের এবং যারা দ্বিতীয় মেধাতালিকায় চান্স পাওয়ার পর মাইগ্রেশন করেছিল বিষয় পরিবর্তন করার জন্য, এই দুজনদের রেজাল্ট মূলত আগামী 6 তারিখে প্রকাশ করা হয়েছে, মে মাসের 6 তারিখে প্রকাশ করা হয়েছে। এবং তাদের যারা চান্স পেয়েছে কোটা মেরিট লিস্টে তাদের অ্যাডমিশন ফর্ম অর্থাৎ চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে আগামী 14 তারিখের ভিতরে, অর্থাৎ 14/5/2024, ঠিক আছে। 14ই মের ভিতরে তোমাদের এই কাজটি করতে হবে। দেন তোমাদের কলেজের সাথে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী 15 তারিখ পর্যন্ত, এবং 15 তারিখ শেষ হওয়ার পরে তোমাদের 16 তারিখের ভিতরে কলেজ থেকে তুমি যে কলেজে ভর্তি হয়েছে এই বিষয়টি তারা নিশ্চয়ন করে দিবে, অর্থাৎ অনলাইনে তারা নিশ্চিত করে দিবে যে তুমি ওই কলেজে কোটা মেরিট লিস্টে চান্স পাওয়ার পরে ভর্তি হয়েছো। এই কাজটি করবে আগামী 16 তারিখের ভিতরে। তাহলে তোমার সাথে একটা কলেজের ভর্তি কার্যক্রম চলবে আগামী 16 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 16 তারিখের পরে গিয়ে তুমি যে ভর্তির জন্য টাকা জমা দিবে ওইখান থেকে 565 টাকা করে কলেজ থেকে পাঠিয়ে দিবে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আগামী 23 তারিখের ভিতরে। তাহলে তোমাদের এই যে কোটা মেরিট লিস্টের টাইমলাইন, এই টাইমলাইন ফলো করে তোমরা দেখতে পারবে কি তোমাদের এই কোটা মেরিট লিস্টে যারা চান্স পাবে তাদের টোটাল কার্যক্রম অর্থাৎ ভর্তির টোটাল কার্যক্রম আগামী 23/5/2024 পর্যন্ত চলবে, অর্থাৎ মে মাসের 23 তারিখ পর্যন্ত চলবে। তাহলে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কখনো তোমাদের একটা ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পরে পরবর্তী ভর্তি কার্যক্রম চালু করে না, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এই প্রথম মেরিটের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের সেকেন্ড মেরিট দিয়েছিল, সেকেন্ড মেরিটে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের দেওয়া হলো কোটা মেরিট লিস্ট। এই কোটা মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের দেওয়া হবে হলো প্রথম রিলিজ স্লিপ। তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম আগামী 23 তারিখের পরে গিয়ে শুরু হবে, অর্থাৎ তোমাদের দেখা যাবে যে 23 তারিখে কিংবা 22 তারিখের দিকে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন করার জন্য একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠিয়ে দিবে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে তারা নোটিশ প্রকাশ করবে যে আমরা এত তারিখ হইতে এই 5টা কলেজে আবেদনের জন্য তাদের রিলিজ স্লিপ শুরু করে দিব, যেই তারিখ হতে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ 22-23 তারিখের দিকে দেখা যাবে তোমাদের নোটিশটি প্রকাশ করে দিবে এবং 2-3 দিন পরে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে। অর্থাৎ দেখা যাবে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম আগামী মে মাসের 23 তারিখের পরে গিয়ে শুরু হবে, অর্থাৎ 25 তারিখের দিকে গিয়ে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তোমাদের এই মে মাসের শেষের দিকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে, এটা তোমরা একদম শিওর থাকবা। তোমাদের 25 তারিখের দিকে গিয়ে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে, এটা একদম কনফার্ম, ঠিক আছে। কারণ তোমরা এই ভর্তির টাইমলাইন দেখলেই এই বিষয়টি তোমরা নিশ্চিত বুঝতে পারবে, ঠিক আছে। তো এখন অনেকেই প্রশ্ন করেছো তোমাদের কোটা মেরিট লিস্টে চান্স পাওনি, সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওনি,
প্রথম মেরিট লিস্টেও চান্স পাওনি, এখন তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি কীরকম আছে। তোমাদের এই যে প্রাথমিক আবেদন, ফার্স্ট টাইম যে আবেদনটা করেছো, যেটাকে বলা হয় প্রাইমারি অ্যাপ্লিকেশন, এই প্রাইমারি অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের রেজাল্ট দিয়েছে 3বার। ওই কলেজ থেকে তোমাদের রেজাল্ট দিয়েছে 3বার, অর্থাৎ প্রথম মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, দেন তোমাদের কোটা মেরিট লিস্ট। তাহলে তোমাদের এই 3টে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের দেখা যাবে প্রত্যেকটা কলেজেরই 70% কিংবা 80%-এর মতো সিট বুকিং হবে। দেন তোমাদের থাকবে হলো 20%, 25% এরকম করে তোমাদের বাকি সিট থাকবে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে তোমাদের ওই যে 20% কিংবা 30% সিট থাকলো, ওই 20-30% সিটের ভিতরে তোমাদের জায়গা করতে হবে। এর জন্য তোমাদের জিপিএর পরিমাণ একটু ভালো থাকতে হবে, অর্থাৎ মিডিয়াম লেভেলের জিপিএ যাদের রয়েছে, যেরকম তোমাদের যাদের জিপিএ 7 পয়েন্টের উপর রয়েছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং যাদের জিপিএ 6 পয়েন্ট কিংবা 6 পয়েন্টের নিচে রয়েছে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি একদমই কম থাকবে, ঠিক আছে। 7 পয়েন্টের উপর জিপিএ থাকতে হবে, তাহলে দেখা যাবে তুমি যদি নর্মাল একটা কলেজে আবেদন করো তাহলে দেখা যাবে তোমার যে কোনো একটা কলেজে তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে। এক কথা তোমাদের প্রথম, সেকেন্ড এবং কোটা মেরিট লিস্টে থেকে তোমাদের প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়া অনেকটাই কঠিন হবে, ঠিক আছে। তো তোমরা যারা আমাদের মাধ্যমে আবেদন করবে, আমরা তোমাদের আবেদন করিয়ে দেবো, আবেদন ফি প্রযোজ্য হবে। আমাদের মাধ্যমে আবেদন করলে আমরা তোমাদের সেভাবে আবেদন করিয়ে দেবো যেন তোমাদের একটা বছর গ্যাপ না যায় এবং তোমাদের যে কোনো এক জায়গায় চান্স হয়। যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।